আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাইথনের 6 নাম্বার টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা গত পর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তা না হলে এখান থেকে বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। যাই হোক, আমরা এই ভিডিওটিতে স্ট্রিং এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। স্ট্রিং সম্পর্কে আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও তৈরি করে দিয়েছি, যেগুলো 1 থেকে 5 নাম্বার টিউটোরিয়ালের মধ্যেই রয়েছে। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে স্ট্রিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। যাই হোক, আমরা স্ট্রিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, তবে আজকের এই ভিডিওটিতে স্ট্রিং এর কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমত স্ট্রিং কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাই প্রথমেই আপনাদেরকে আমি স্ট্রিং এর আসল ডেফিনেশন এবং এর আসল রূপ বোঝানোর চেষ্টা করব। দেখেন, আপনাদের জন্য আমি স্ট্রিং এর ডেফিনেশনটি সংগ্রহ করে রেখেছি। দেখেন, এখানে স্ট্রিং হলো এক বা একাধিক ক্যারেক্টার, বর্ণ, সংখ্যা, চিহ্ন এর সিকোয়েন্স, যা কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল হতে পারে, অথবা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর যাই থাকে তাকে স্ট্রিং বলে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখতেই পাচ্ছেন, এখানে এ নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যেখানে লেখা রয়েছে রাসেল রানা, এবং এই রাসেল রানার উভয় পাশে ডাবল কোটেশন দ্বারা আবদ্ধ করা রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এই রাসেল রানা হচ্ছে একটা স্ট্রিং, কারণ হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যাই থাকবে সেটাই হচ্ছে স্ট্রিং। আবার দেখেন, এখানে বি দিয়ে একটি ভেরিয়েবল ক্রিয়েট করা রয়েছে, এখানে রাসেল রানা লেখা রয়েছে এবং এই রাসেল রানার উভয় পাশে সিঙ্গেল কোটেশন রয়েছে। তাই বলা যায় এই রাসেল রানাও একটি স্ট্রিং, কারণ হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতর যাই থাকবে তাই হচ্ছে স্ট্রিং। অনুরূপভাবে নিচেরগুলো আপনারা দেখতে পারেন, এখানে নাম্বারের উভয় পাশে ডাবল কোটেশন রয়েছে, তাই এই নাম্বারগুলো এক ধরনের স্ট্রিং। এখানে দেখেন সিঙ্গেল কোটেশন রয়েছে উভয় পাশে, এটা হচ্ছে এক ধরনের স্ট্রিং। আবার দেখেন, এখানে কিছু চিহ্নের উভয় পাশে ডাবল কোটেশন দেওয়া রয়েছে, তার মানে এগুলো হচ্ছে স্ট্রিং। সিঙ্গেল কোটেশন থাকলেও এখানে সেগুলো হচ্ছে স্ট্রিং। মুদ্রার কথা হলো, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে যাই থাকবে তাই হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংয়ের বাস্তব প্রুফ আমি গত ভিডিওগুলোতে ভালোভাবে আলোচনা করেছি। বিশেষ করে 5 নাম্বার টিউটোরিয়ালটিতে ভেরিয়েবল এবং স্ট্রিং এর বিস্তারিত আলোচনা করা রয়েছে, এবং 5 নাম্বার টিউটোরিয়ালটি প্রায় 60 মিনিটের উপরে রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, আর ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো যাই হোক, এই স্ট্রিংয়ের বাস্তব প্রুফটি আবার আমরা দেখব, তাই আমরা পাইচার্মে চলে যাচ্ছি। দেখেন, এখানে পাইচার্মে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এক্স ইকুয়াল, এখানে আমি লিখছি আই ওয়ান টু লার্ন পাইথন। দেখেন, এখানে আমি একটা লেখা লিখলাম, এর উভয় পাশে যদি আমি কোটেশন ব্যবহার করি, সেটা সিঙ্গেল হোক বা ডাবল হোক, সেটা এক ধরনের সাধারণ স্ট্রিং হয়ে যাবে, এবং এটাকে কিন্তু আমি সহজেই প্রিন্ট করতে পারবো। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা গত ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি। এবং এটাকে যদি আমরা এখন রান করি তাহলে এটা দেখতে জাস্ট এরকম হবে। এখানে কিন্তু ঠিকঠাক মতো আউটপুট দিয়ে দিল। এখন বিষয়টি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে উভয় পাশে কিন্তু সিঙ্গেল কোটেশন দেওয়া রয়েছে, এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করলেও কিন্তু একই রেজাল্ট দেবে। আমরা যদি এখন রান করে দেখি, জাস্ট আমরা একই রেজাল্ট পাবো। এখন কথা হচ্ছে, এখানে সিঙ্গেল কোটেশন থাকুক বা ডাবল কোটেশন থাকুক, আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না, ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারবো না। এটা হচ্ছে পাইথনের একটা সীমাবদ্ধতার নিয়ম। বিষয়টি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন, এখানে আমি লিখলাম আই ওয়ান্ট টু লার্ন পাইথন, তারপর লিখলাম নেভার স্টপ লার্ন। এখন এই পাশে আমি একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম, এই পাশেও একটি সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম, এবং মাঝখানে এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। এবং এখানে লক্ষ্য করে দেখেন, এখানে সিঙ্গেল কোটেশন কিন্তু 3 বার ব্যবহার হয়ে গেছে। এখন পাইথনের অ্যালগরিদমে এটা বুঝতে পারবে না যে কোন দুইটি কোটেশন দিয়ে স্ট্রিং গঠন করা হয়েছে। তাই আমরা যদি এটার আউটপুট চাই, সাধারণতভাবেই এটাকে এরর দেখাবে। দেখেন, আমি যদি এটাকে রান করে দেই, দেখেন এখানে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে কোন দুইটি কোটেশন দ্বারা স্ট্রিং নির্ধারণ করা হয়েছে সেটা পাইথন বুঝতে পারে নাই। তো আমি যদি এইখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে আমাদের আউটপুটে এরর আসবে। এখন আপনি চাইলে সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন যদি ব্যবহার করেন বা করতে চান তাহলে কিন্তু ঠিকঠাক মতো আউটপুটটি পেয়ে যাবেন। দেখেন, এখানে কিন্তু ঠিকঠাক মতো আউটপুটটি পেয়ে গেলেন, এবং সাথে কিন্তু এখানে এই ডাবল কোটেশনটি সহ চলে আসলো। এখানে মোট কথা হলো, সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন আমরা ব্যবহার করতে পারবো না।
অনুরূপভাবে আমরা যদি উভয় পাশে ডাবল কোটেশন ব্যবহার করি, দেখেন এখানে যদি আমরা ডাবল কোটেশন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আগের মতো করেই এখানে কিন্তু স্ট্রিং নির্ধারণ করতে পারবো না, কারণ এখানে ডাবল কোটেশন 3টি হয়ে গেছে। তাই পাইথনের অ্যালগরিদমে বুঝতে পারবে না যে কোন দুইটি ডাবল কোটেশন দ্বারা স্ট্রিং নির্ধারণ করা রয়েছে, তাই এর আউটপুটটি এরর দেখাবে। দেখেন আমি রান করে দিচ্ছি, দেখেন এখানে এরর দেখাচ্ছে। তাই আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি মাঝখানে, তাহলে কিন্তু প্রোগ্রামটি ঠিকঠাক মতো আগের মতো রেজাল্ট দেবে। দেখেন আমি রান করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু ঠিকঠাক মতো আউটপুট চলে আসলো এবং এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন সহ চলে আসলো। এখন কথা হচ্ছে এখানে একাধিকবার সিঙ্গেল কোটেশন থাকলেও আউটপুটে আমরা চাইলেই সিঙ্গেল কোটেশন লিগ্যাল ওয়েতে নিয়ে আসতে পারবো, আর সেখানে কোনো এরর দেখাবে না। আর এই জন্য একটি সুনির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ হিসেবে এই নেভার লেখাটির উভয় পাশে আমরা সিঙ্গেল কোটেশন নিয়ে আসবো এবং সেটা আউটপুটে প্রদর্শন করাবো। তো এই জন্য আমরা কি করব, এই সিঙ্গেল কোটেশনের আগে একটি করে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব। এটা ব্যবহার করার ফলে এখানে স্ট্রিং হবে এখান থেকে এখান পর্যন্ত, তার মানে এখানে এটা স্ট্রিং হিসেবে গণ্য হবে না। আর এটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমরা লিগ্যাল ওয়েতে এই নেভার লেখাটির উভয় পাশে আমরা কোটেশন পেয়ে যাব। তো আমাদের যদি কাজের সুবিধার্থে এখানে কোটেশন দরকারই পড়ে তাহলে আমরা অবশ্যই স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে এখানে কোটেশন নিয়ে আসব। অনুরূপভাবে এখানে আমরা ডাবল কোটেশন যদি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার পর ডাবল কোটেশন ব্যবহার করব, তাহলে আমরা এখানে আউটপুটে ডাবল কোটেশনওয়ালা লেখাটি পেয়ে যাব। যেমন ধরেন এখানে নেভার লেখাটি চলে আসলো, তার মানে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না, কিন্তু স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে আউটপুট সিঙ্গেল কোটেশনে নিয়ে আসতে পারবো। এবং ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারবো না ঠিকই, কিন্তু ডাবল কোটেশনের আগে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে আউটপুট আমরা ডাবল কোটেশন নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে স্ট্রিংয়ের কয়েকটি সীমাবদ্ধতা। তাই আমি এই সীমাবদ্ধতার উপরে ছোট্ট একটি সামারাইজ দিয়ে দিচ্ছি, যেগুলো অলরেডি আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। দেখেন স্ট্রিং ডিক্লারেশনে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন উভয় ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমরা দেখলাম। যদি স্ট্রিং এর মধ্যে কোনো সিঙ্গেল ওয়ার্ড বা কোনো নির্দিষ্ট অংশ আইডেন্টিফাই করার জন্য সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করি, তবে সেই ক্ষেত্রে প্রোগ্রাম এরর দেখাবে, যেটা আমরা ইতিমধ্যে প্র্যাকটিক্যালি দেখলাম। মোট কথা হলো আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো না, ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না। আর যদি আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, এবং ডাবল কোটেশনের ক্ষেত্রেও একই। তো এই হচ্ছে এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।